বায়ার লিড জেনারেশন রিলেটেড হচ্ছে একটা কাজ দিছে, কাজের হচ্ছে বিজনেস নেম, টাইপ, ক্যাপাসিটি, অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, জিপ কোড, টেলিফোন। আচ্ছা, টেলিফোন থেকে শুরু করে এই কোম্পানির ওনার, অ্যাডমিনিস্ট্রেটর, ম্যানেজার, ওনার, অ্যাডমিনিস্ট্রেটর, ম্যানেজার, এই তিনটা জিনিসের হচ্ছে লিড আমাকে বের করে দিতে হবে। এখন উনিও বুঝতেছেন না, যার কাজ, যার অর্ডার আসছে উনিও বুঝতেছেন না যে এই জিনিসটা কিভাবে বের করবে। সিম্পল। কমপ্লিকেটেড ভাবে চিন্তা করলে সবকিছু কমপ্লিকেটেড। ওয়েবসাইটে আসি, যেহেতু ইন্ডাস্ট্রির নাম দিয়ে দিছে, ইন্ডাস্ট্রির মধ্যে যাই। ইন্ডাস্ট্রির মধ্যে যাওয়ার পরে হচ্ছে আমরা অ্যাবাউট, সরাসরি চলে যাব হচ্ছে অ্যাবাউট। ডানে বামে কোথাও দেখার দরকার নেই। অ্যাবাউট আছে আসার পরে হচ্ছে তাদের টিম বা হচ্ছে তাদের অ্যাবাউট সম্পর্কে তারা কি কাজ বলছে, কে এই প্রতিষ্ঠানের মালিক, সিও, সবকিছু একটু একটু করে পড়েন, পড়লে হচ্ছে বোঝা যাবে। দেন এই রিলেটেড ছোটখাটো কাজ হচ্ছে আমার লিঙ্কডইন, কোম্পানি নেম দিয়ে হচ্ছে লিঙ্কডইনে খুঁজতে হবে, অথবা হচ্ছে ডোমেইন সার্চ দিতে হবে। ডোমেইন সার্চ দেওয়ার জন্য হচ্ছে স্নোপ ডট আইও তে গিয়ে সরাসরি ডোমেইন সার্চ করে বের করা যায়। ডোমেইন সার্চ করে বের করে হচ্ছে লিড গুলো কালেক্ট করা যায়। তাই ছোট ছোট কিছু কাজ আছে, দেখতে প্রথমে মনে হয় যে এটা অনেক জটিল কাজ, আসলে হচ্ছে এটা জটিল না। ঠিক আছে, তা আমার প্র্যাকটিস যদি আমি ঠিকভাবে না করি সেই ক্ষেত্রে হচ্ছে অনেক কিছু আমাদের কাছে কমপ্লিকেটেড মনে হবে। আমার ম্যাক্সিমাম লিডই হচ্ছে দিয়ে দেওয়া আছে, এটা একটু বুদ্ধি খাটায় বের করতে হবে। আর আপনাদের লিড জেনারেশনের যে কাজগুলো বলছি, এটা কিছুদিন পরেই হচ্ছে আপনাদের আবার প্রিমিয়াম টুলস এর সাথে পরিচয় করায় দিব। কারণ আপনাদের প্রথম প্রথম যে কয়টা ক্লাস হবে, বা এই যে এতদিন যাবত যে কয়েকটা ক্লাস হয়েছিল, সবগুলা ক্লাসই ছিল আপনাদের প্র্যাকটিস ক্লাস। আজকে লিঙ্ক, আজকে ফাইবারের অ্যাকাউন্ট ক্রিয়েট করব। দেন হচ্ছে নেক্সট ক্লাসে চলে যাব ফাইবারের কিভাবে গিগ ক্রিয়েট করে পাবলিশ করতে হয় সেটা। এবং নেক্সট ক্লাস পর থেকেই হচ্ছে আপনাদের প্রেশারটা আর একটু বাড়বে, আপনারা নেক্সট ক্লাস থেকে মার্কেট প্লেসে কাজ করা শুরু করে দিবেন। এবং আমি যে ওয়ে গুলো ফলো করতে বলবো ওই ওয়ে গুলো ফলো করে হচ্ছে আপনারা মার্কেট প্লেসে কাজ করুন, দেখবেন যে কোনো সময় আপনাদের অর্ডার আসবে। এখন মূল বিষয়, মূল প্র্যাকটিস সবকিছু আমার ক্লাস রেকর্ডিং এ, আমি বারবার করে কেন বলি যে হচ্ছে আমার ক্লাস রেকর্ডিং এর মধ্যে আছে। আমাদের অনেকেরই বড় বড় প্রবলেমটা হচ্ছে আমরা যখন কাজ করি, কাজ করার পরে হচ্ছে ক্লাস রেকর্ডিংটা দেখি না। 2 ঘন্টা বা 1 ঘন্টার ক্লাস যখন হয়, সর্বোচ্চ 15-20 মিনিটে হচ্ছে টেনে টেনে ক্লাসগুলো শেষ করি। ওই যে যে কতটুকু অংশ টানা হচ্ছে বা যেখান দিয়ে টানতেছি, ভেতরে যে কোনো ছোটখাটো একটা কথা হচ্ছে মিস হওয়া মানে আপনার বড় ইনফরমেশন মিস হওয়া। আমি এখানে প্র্যাকটিক্যাল আইডিয়া দেই, প্র্যাকটিক্যাল কাজ দেখ, যার কারণে হচ্ছে আপনাদের কাউকে হচ্ছে আমি ক্লাস চলাকালীন সময় প্র্যাকটিস করতে বলি না, সবাই মনোযোগ দিয়ে ক্লাস দেখবেন, দেন হচ্ছে গিয়ে কাজ করবেন। আচ্ছা, এটা জাস্ট লিড জেনারেশনের ছোট একটা কাজের কথা আমি বললাম, যে হচ্ছে কিভাবে কাজ আসছে, কাজের স্যাম্পল হচ্ছে এটা বায়ার দিয়ে দিতে। এখন আমার কাজ হচ্ছে শুধু ওনার, অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজার। যখন এই রিলেটেড লিড বের করতে যাব তখন হচ্ছে আমাকে এই লিডের সবগুলো তথ্য পাবো না, ওনার, অ্যাডমিনিস্ট্রেটর, ম্যানেজার সবগুলো তথ্য পাবো না, শুধু ওনার পাবো। যা পাবো তা হচ্ছে আমি লিডের মধ্যে তুলে দিব। এবং এই 95 লিডস বা 94 লিডস, টোটাল ইন টোটাল 94, 94 লিডস এর জন্য হচ্ছে $25। কারণ এটা সময় সাপেক্ষ কাজ, এটা অনেক সময় নিয়ে হচ্ছে বের করতে হবে। আর লিড জেনারেশন আর ডাটা এন্ট্রি এটা দুটো কি এক কাজ নাকি? সেম কাজ। লিড গুলো আপনি কোথায় তুলবেন, ডাটা গুলো কোথায় এন্ট্রি করি আমরা, একটা শিটে তুলতেছে। ডাটা এন্ট্রি যদি আরো বড় করে শিখতে যায় সেই ক্ষেত্রে হচ্ছে মাইক্রোসফট অফিসের কোর্স নিতে হবে, এক্সেল, ওয়ার্ড এগুলোর কোর্স নিতে হবে, ওটাও কমপ্লিট হচ্ছে ডাটা এন্ট্রি কাজ। আর ওই যে আরেকটা যে আছে যে বি টু বি লিড জেনারেশন, এটা এটা কি কাজ? B2B লিড জেনারেশন, বিজনেস টু বিজনেস। রিয়েল এস্টেট বিজনেসের সাথে আপনি কনস্ট্রাকশন যে কোনো ইন্ডাস্ট্রির হচ্ছে অ্যাড করায় দিবেন। রিয়েল এস্টেট বিজনেসে অনেক কিছু লাগে, আপনার র ম্যাটেরিয়ালস থেকে শুরু করে পেইন্টিং পর্যন্ত সব ধরনের ইনগ্রিডিয়েন্টস তাদের ব্যবহার হয়। আর একটা বিজনেসের ক্ষেত্রে হচ্ছে আপনি বিজনেস টু বিজনেস লিড জেনারেশন করবেন,
অবশ্যই সেই রিলেটেড তথ্যগুলো বের করে দেবেন যেগুলো হচ্ছে একটা বিজনেসের সাথে আরেকটা বিজনেস কানেক্টেড। কোনো বিজনেস মানে একক সত্ত্বে হচ্ছে চলতে পারে না, কারো না কারো হচ্ছে হাত ধরে চলতে হবে। আচ্ছা, যাই হোক, আমাদের ক্লাস হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন। আচ্ছা, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশনে যাওয়ার আগে ছোট করে একটা রিভিশন দিচ্ছি, যেটা হচ্ছে আপনাদের খাতার মার্কিং এবং হচ্ছে আপনাদের যে আনসার গুলো আপনারা প্রোভাইড করছেন। এখানে কারো আইডি এবং কারো কোনো কিছু মেনশন করা হচ্ছে না, জাস্ট যে আনসার গুলো দিচ্ছেন সেগুলোর হচ্ছে আমি মার্কিংটা কিভাবে করছি সেটা বলতেছি। যারা এনআইডি দিচ্ছেন ওনাদেরকে শুধু 5 মার্কস দিছি, লাইক 0। সরি আই ডোন্ট হ্যাভ, এটা আমার কোনো কোশ্চেনের আনসার না, 0। ন্যাশনাল আইডি কার্ড 5, ঠিক আছে। ন্যাশনাল আইডি পাসপোর্ট 6, সরি এটা আমার কোনো আনসার না, ঠিক আছে। দেন আপনার রেস্ট্রিক্টেড হয়ে গেলে ভেরিফাই করার জন্য অনেক সুন্দর করে হচ্ছে একটু বড় করে লিখছেন, ওখানে কোশ্চেনের আনসার অনুযায়ী হচ্ছে আমি 7, 8, 10 ও দিয়েছি। আমার মূল কোশ্চেনটা হচ্ছে ইফ ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ইজ রেস্ট্রিক্টেড দেন হোয়াট টাইপ অফ আইডি উই নিড টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। এবং আমার অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য হচ্ছে আমরা ভ্যালিড কিছু আইডি প্রোভাইড করব, যার মধ্যে হচ্ছে আমার ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট এন্ড ড্রাইভিং লাইসেন্স। আচ্ছা, এই আনসার গুলো হচ্ছে নিচে আর দেখছি না, অনেকে অনেকভাবে আনসার করছেন। দেন আরো একটা কোশ্চেন হচ্ছে প্লিজ গিভ ইউর ফেসবুক প্রোফাইল লিংক। কাজ করতে গেলে ফেসবুক প্রোফাইল লিংক দিতে হয়, লিঙ্কডইন অ্যাকাউন্টের লিংক দিতে হয়। এখন এখানে কেউ এসে যদি আমাকে বলেন যে হচ্ছে আমার ফেসবুক আইডির নাম হচ্ছে এমডি লুকমান আহমেদ বা হচ্ছে ইয়েস, অথবা হচ্ছে আমাকে মেসেজ করছেন যে আনসার দিছেন ফর সিকিউরিটি ইস্যু নট পসিবল টু শেয়ার, সরি শেয়ার ফেসবুক প্রোফাইল লিংক, এটা লিখলে কখনো 10-এ 1ও পাবেন না। ইমেল আইডি দিচ্ছেন, ইমেল আইডি দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে বের করার মতো সময় নেই। ফেসবুকের নাম দিচ্ছেন, ফেসবুকের নাম লিখে আপনার অ্যাকাউন্ট খুঁজে বের করার মতো সময় নেই। এগুলো কেন বলছি, এগুলো বলার হচ্ছে সবচেয়ে বড় কারণ ভেঞ্চার বাংলাদেশ এখানে আছে। যদি কেউ টেক রিলেটেড বা ফ্রিল্যান্স রিলেটেড জব করতে যান, সেই ক্ষেত্রে হচ্ছে এই ধরনের কোশ্চেনের সম্মুখীন হবেন। মিডিয়া পারফরমেন্স। আচ্ছা, মোড়ে যাই, স্যালারি রেঞ্জটা একটু দেখবেন। শুধু হচ্ছে মিডিয়া পারফরমেন্স মানে এসআর এক্সিকিউটিভ, অ্যাপ্লাই লিংকের মধ্যে যাই। ভ্যাকেন্সি 1, এত টাকা দিয়ে যেহেতু আমাদেরকে হায়ার করবে, নাম, ইমেল অ্যাড্রেস, কন্টাক্ট কন্টাক্ট নাম্বার, অর্গানাইজেশন, এখানে কি চাইছে আমার কাছে। এখন আমি আনসার দেই ফর সিকিউরিটি পারপাস আই ডোন্ট শেয়ার মাই লিঙ্কডইন প্রোফাইল। আপনাকে নিবে বা আপনাদের কাউকে নিবে? দেন হচ্ছে আমি যে কাজগুলো করছি সেই কাজ রিলেটেড হচ্ছে আমার কোশ্চেন দিছে, কোশ্চেনের আনসার আমাকে অবশ্যই অবশ্যই এখানে পার্টিসিপেট করতে হবে। সিভি ড্রপ করার পরে হচ্ছে তারা আমার এগুলো দেখবে, যেমন করে হচ্ছে আপনাদের কোর্সের এক্সাম নিচ্ছি ঠিক একই রকম ভাবে হচ্ছে তাদের কাছে ডকশিটে আনসার গুলো যাবে, এবং তারা ওখান থেকে হচ্ছে আমাদেরকে সিলেক্ট করবে। দেন অফলাইনে আবার ফিজিক্যালি আরেকটা ইন্টারভিউ নিবে আপনাদের। এখানে যদি ভালো পারফরমেন্স করতে পারেন 40 থেকে 60 হাজার টাকা স্যালারি, এটা কিছুই না। স্কিল আপনারা সবাই শিখতেছেন।
ফ্রিল্যান্স জব যেখানেই করেন আপনাদের এগুলো চাইবে। যেহেতু ডিজিটালাইজেশনের যুগে আসছি সেহেতু হচ্ছে আমাকে এখন আর অফিসে গিয়ে ইন্টারভিউ দিতে হবে না। কিছু জিনিস হচ্ছে আমার এখান থেকেই বেসিক 50% আমাকে নিয়ে নিচ্ছে, বাকি 50% হচ্ছে আমার প্রেজেন্টেশন। আমি ওখানে গিয়ে হচ্ছে কিভাবে প্রেজেন্ট করবো নিজে। এখানে যারা আনসার গুলো মানে এই ধরনের আনসার গুলো লিখছেন সিকিউরিটি পারপাস, তারপরে না বুঝে ইয়েস নো ওকে দিয়ে বসছেন, সময় নিয়ে আনসার দেন, কোনো সমস্যা নেই। কোশ্চেনে পার্টিসিপেট করছেন এটা বড় ইস্যু। সবাই যে চাকরি পাবে এমনও না, আমরা সবাই ফ্রিল্যান্সার হবো এমনও না। দেখা যাবে যে ফ্রিল্যান্স রিলেটেড হচ্ছে এজেন্সি দিয়ে বসছেন কিন্তু কাজ করতেছেন না, হায়ার করতেছেন, এজেন্সি দিয়ে বসছেন। এগুলো আনসার দেখ মানে যাই কোশ্চেনে আনসার দিবেন সময় নিয়ে দেন। সময়ের বেশি চলে গেছে সমস্যা নেই। যেমন আপনাদের যখন আনসার করছেন রাতের আহ কয়টা বাজে আছে এখানেই পাবো। রাতের 1:30 বাজে আনসার করছেন, আমি এটারও আনসার হচ্ছে আপনাদের শিটের মধ্যে অ্যাড করছি, তবে উনি ফেল করছেন। যিনি রাতের 1:30 বাজে আনসার করছেন ওনার রেজাল্টটাও হচ্ছে আমি দিছি, তবে উনি ফেল করছেন। ডিউ টাইমে হচ্ছে আনসার দেন মানে পার্টিসিপেট করেননি। আমি সবগুলো কোশ্চেন দেখছি এবং আপনারা যেদিন কোশ্চেন মানে পরীক্ষা দিচ্ছেন ওই দিনে হচ্ছে আমি সবগুলো খাতা রাতের 2টা হোক 3টা হোক সময় নিয়ে হচ্ছে দেখছি। একটা রিকোয়েস্ট করছিলাম যে একবারের বেশি 3বার কেউ বা 2বার কেউ হচ্ছে পার্টিসিপেট করবেন না, কারণ একটা খাতা 2বার 3বার দেখা লাগে। এখানে আপনাদের কে কখন এক্সাম সাবমিট করছেন, পেপার সাবমিট করছেন, 1 ঘন্টা 5 মিনিট বলছি, 1 ঘন্টা 5 মিনিটের ভিতরে যারা দিচ্ছেন সবাই পাস। যারা মোবাইল নাম্বার দিচ্ছেন রেড মার্ক করে রাখছি এগুলো ভুল। মোবাইল নাম্বার আপনাদের কোনো রোল নাম্বার না, কল সেন্টার থেকে যে বা যারাই দিছে আমি এগুলো অ্যালাউ করি না। আচ্ছা, এই যে 3বার 4বার 5বার করে হচ্ছে সাবমিট করছেন, যেভাবে সাবমিট করছেন আমি সেভাবেই হচ্ছে মার্কিং গুলো করছি। ভালো মার্ক পাক কোনো সমস্যা নাই, একবারের জায়গায় 2বার সাবমিট করছেন ফেল, ফেল মানে ফেল। ফাইনালেও হচ্ছে একই রকম করে পরীক্ষাগুলো নেওয়া হবে। ঠিক আছে, তো এই এক্সাম নেওয়ার মূল বিষয়টা হচ্ছে আমি এখানে ফ্রিল্যান্স জব যখন করতে যাবেন তখন হচ্ছে এই ধরনের কিছু কোশ্চেনের সম্মুখীন হবেন। এগুলো আগে থেকেই হচ্ছে আপনাদেরকে ছোট করে একটু প্র্যাকটিস করায় দেওয়া। টপিক যখন প্র্যাকটিস করেন একটা বিষয় সম্পর্কে জানবেন, জানার পরে হচ্ছে ওই সম্পর্কে হচ্ছে লিখবেন, প্র্যাকটিস করতে করতে নিজেই বুঝবেন কোন জিনিস কিভাবে কাজ করতে হচ্ছে। এবং আমি ক্যারিয়ারে ঢুকি, এখানে বিভিন্ন ফ্রিল্যান্সিং বলেন, বিভিন্ন মার্কেটিং ডিপার্টমেন্ট বলেন, সব ধরনের জব আছে। আমি প্রতিদিন খুঁজি আমার সুইটেবল জব, আমার একটু রিল্যাক্সিং জব। আমি রাতে জব করতে চাই না, যার কারণে হচ্ছে দিনের বেলায় সুইচ করতে যাচ্ছি। আমি সেই ধরনের জব গুলো এখানে খুঁজি। তা আপনারাও হচ্ছে আপনাদের মন মতো যেটাতে রিল্যাক্স করতে পারবেন সেই ধরনের জব ইন ফিউচারে খুঁজবেন, পেয়ে যাবেন ইনশাল্লাহ। তবে জবে অ্যাপ্লাই করার ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো হচ্ছে ফলো করতে হবে। গোজামিল আনসার দিলে কোনো কিছুই হবে না। আচ্ছা, যাই হোক, আমরা যেহেতু কাজ করব হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশনের অপটিমাইজেশন, ফাইবার সম্পর্কে বলে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় সবসময় মাথায় রাখবেন কারণ কোনো ব্যক্তির একাধিক অ্যাকাউন্ট হতে পারবে না। এক ব্যক্তির যদি একাধিক অ্যাকাউন্ট হয় সেই ক্ষেত্রে হচ্ছে ফাইবার সে অ্যাকাউন্ট গুলোকে ধরে ডিসেবল করে দেয়। এবং আমাদের যদি কারো পুরাতন ফাইবার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে হচ্ছে ওই ফাইবার অ্যাকাউন্ট দিয়ে আমরা কাজ করতে পারবো। এবং ওই ফাইবার অ্যাকাউন্টটা আজকের ক্লাস রেকর্ডিং দেখে আস্তে আস্তে হচ্ছে এডিট করে নেবেন। ফাইবার অ্যাকাউন্টে
আমাদের যাদের এখনো ন্যাশনাল আইডি কার্ড হয় নাই বা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড নাই, ওনাদের জন্য সাজেশন হচ্ছে আপনারা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনাদের মা বাবা ভাই বোন যাদের ন্যাশনাল আইডি কার্ড হয়েছে এবং হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট আছে, এরকম যে কারো একজনের নাম দিয়ে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ফাইবার অ্যাকাউন্ট একদম সিম্পল এবং খুব ইজিলি ক্রিয়েট করা যায়। ফাইবার মার্কেট প্লেসে আসার পরে আমাদেরকে আগে আমাদের প্রোফাইল গুলো সুন্দর করে সাজায় গোছায় নিতে হবে। অবশ্যই অবশ্যই লিঙ্কডইন এর অ্যাবাউট এর মতো করে হচ্ছে আমাদেরকে ফাইবারের একটা ছোট ডেসক্রিপশন তৈরি করতে হবে। আমি এক্সাম্পলের জন্য যে ডেসক্রিপশন গুলো দিব সেগুলো হচ্ছে রিমুভ করে জাস্ট দেখবেন, দেখে হচ্ছে আপনাদের মতো করে সুন্দর করে 600 ওয়ার্ডের একটা ডেসক্রিপশন তৈরি করবেন, যেটার মাধ্যমে হচ্ছে আপনারা ডিজিটাল মার্কেটিং এর কোন কোন সার্ভিস গুলো প্রোভাইড করেন এবং কোন কোন সার্ভিস গুলো নিয়ে হচ্ছে কাজ করেন, ঠিক আছে, এবং কিভাবে হচ্ছে আপনাদের সার্ভিস গুলো নিয়ে বিভিন্ন মানুষ তাদের বিজনেসের কাজে বা পার্সোনাল কাজে বেনিফিটেড হচ্ছে। আর ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যারা মোবাইল ডিভাইসে আছেন, মোবাইল ডিভাইস থেকে যখন ক্রিয়েট করবেন অবশ্যই অবশ্যই ডেস্কটপ মোডটা অন করে ক্রিয়েট করবেন। আর বাকিটা ক্লাসের ভেতরেই হচ্ছে আমি দেখাই দিচ্ছি। তো আমাদের মধ্যে যিনি বা যারা ল্যাপটপ অথবা পিসিতে আছেন এবং টোটালি কোনো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাই এমন যে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করুন। নিজামুদ্দিন স্যার, আচ্ছা। ডেস্কটপে আপনার ছবি আছে? নিজাম, সরি, নাজিমুদ্দিন স্যার, রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করেন এবং মাইকটা আনমিউট করে কথা বলেন। নাজিমুদ্দিন স্যার, কথা শোনা জি স্যার। যাচ্ছে না। ডেস্কটপে আপনার ছবি আছে? ডেস্কটপে ছবি আছে স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা আমাদের ব্রাউজারে চলে যাই, ক্রোম ব্রাউজারে। এখান থেকে এসে হচ্ছে আমরা এখন সরাসরি চলে যাব ওই যাই, আমরা এখানে সরাসরি চলে যাব ফাইবার ডট কম। ফাইবারে কি আগে কোনো অ্যাকাউন্ট ছিল? জি স্যার আছে। ফাইবারে অ্যাকাউন্ট আছে? জি স্যার আছে। স্ক্রিন শেয়ার করছেন কেন তাহলে? আমি তো বললামই যাদের অ্যাকাউন্ট নাই তারা শেয়ার করুন। আপনারা শুধু দেখবেন ভিতরে কি কি ইনফরমেশন দিতে হয়। আহ, স্ক্রিন শেয়ারটা অফ করলাম। কারিমা আক্তার ম্যাম, আপনার ডেস্কটপে আপনার ছবি আছে? ছবি দেওয়ার মতো মাইক আনমিউট করে কথা বলবেন। কারিমা আক্তার ম্যাম, ছবি আপলোড করার মতো কোনো ছবি আছে? আমি কথা শুনতে পারতেছি না। কারিমা আক্তার ম্যাম, ওকে, কথা শুনতে না পারলেও অন্য কেউ শেয়ার করেন। এমডি রকিবুল হায়দার চৌধুরী স্যার, মাইকটা আনমিউট করেন। জি হ্যালো। ডেস্কটপে আপনার ছবি আছে শেয়ার করার মতো? হ্যাঁ আছে ভাই আছে। Okay, ঠিক আছে, ব্রাউজারটা ওপেন করবেন। কাজ করতেছি তাহলে। এটার দরকার নাই, এটারও আপাতত দরকার নেই। আমরা এখন সরাসরি চলে যাব হচ্ছে ফাইবার ডট কম এ। ফাইবার ডট কম এ আসার পরে
fiverr.com এ আসার পরে হচ্ছে আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে। দুইভাবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, একটা হচ্ছে জয়েন, অথবা হচ্ছে জয়েনে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে ওখানে ড্যাশবোর্ডে, ফাইবার ড্যাশবোর্ডে আসার পরে ডিফল্ট একটা ড্যাশবোর্ড দেখাবে, যেখান থেকে হচ্ছে আমাদের আইডি লগ ইন অথবা হচ্ছে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা সরাসরি হচ্ছে জয়েনে চলে যাই। জয়েনে আসার পরে হচ্ছে তিনভাবে হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে। কন্টিনিউ উইথ গুগল মানে ডিরেক্টলি হচ্ছে আমাদের ইমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। যদি কারো অ্যাপেল অ্যাকাউন্ট থাকে তাহলে হচ্ছে অ্যাপেল অ্যাকাউন্টে ডিরেক্ট, এবং হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে ডিরেক্টলি অ্যাকাউন্ট। আমরা অ্যাকাউন্ট গুলো ম্যানুয়ালি ক্রিয়েট করি। কন্টিনিউ উইথ ইমেল, আমরা আমাদের ইমেল অ্যাকাউন্টটা দিব, যেটা দিয়ে হচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এবং হচ্ছে ফাইবারের যত নোটিফিকেশন আছে সব নোটিফিকেশন বা ইমেল ওই জিমেল অ্যাকাউন্টের মধ্যে যাবে, বা হচ্ছে ইমেল অ্যাকাউন্টের মধ্যে যাবে। আপনার ইমেল আইডিটা দিবেন এখানে। জি ভাইয়া, যেটা শো করছে ওটাই দিলে হবে জি। অটো সেভে আমি কাজ করি না, যা করব সব ম্যানুয়ালি টাইপ করে দিব। পাসওয়ার্ড, পাসওয়ার্ড at least 8 ক্যারেক্টার, at least 1 আপার কেস লেটার, 1 লোয়ার কেস লেটার এবং 1 নাম্বার, সবকিছু মিক্স করে হচ্ছে টোটাল 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, যে পাসওয়ার্ডটা দিয়ে হচ্ছে আমাদেরকে ফাইবারে লগ ইন করতে হবে, একটা পাসওয়ার্ড জেনারেট করেন। পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেলে কন্টিনিউর মধ্যে ক্লিক, কন্টিনিউর মধ্যে ক্লিক করার পরে হচ্ছে ফাইবারে আমাদেরকে বায়াররা অথবা হচ্ছে আমাদের একটা ইউজার নেম দিতে বলছে। জন স্মিথ বা জন আন্ডারস্কোর স্মিথ বলে হচ্ছে একটা হিন্টস দেখাচ্ছে। আমরা আমাদের নাম দিতে পারি, বা যে কোনো একটা নাম এখানে দেওয়া যায়, যা তাতে কোনো সমস্যা নেই। যে কোনো একটা ইউজার নেম দিবেন। স্যার ধরেন যে আমার সোশ্যাল মিডিয়ার সব প্ল্যাটফর্মে যে ইউজার নেমটা আছে ওইটা দিলে হবে? আপনি যা ইচ্ছা দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। অনেক সময় হচ্ছে এই যে উনি রাকিব চৌধুরী লিখছে না, অনেক সময় দেখাবে যে হচ্ছে এখানে টিক মার্কের জায়গায় হচ্ছে ক্রস করে দিছে, ঠিক আছে? তো ক্রস করে দিলে বুঝতে হবে যে সেম নামে অন্য আরেকজন ইউজার নেম আছে, অন্য আরেকজন ইউজার নেমটা নিয়ে ফেলছে। তখন গিয়ে হচ্ছে নামটা একটু চেঞ্জ করে দিবেন, এতটুকুই। ইউজার নেমে এত ঝামেলা নেই। তা আমরা আমাদের ইউজার নেম দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে হচ্ছে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে চলে যাবে। ক্রিয়েট মাই অ্যাকাউন্টে যাওয়ার পরে হচ্ছে আমাদেরকে ইমেলে যেতে বলছে। ইমেলে 6 ডিজিটের একটা কোড দেওয়া হয়েছে। ইমেলটা কি এটাই? জি এটাই। ইমেলে আসি এবং ফাইবার অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট বলে হচ্ছে 913541, ইটালি টাইপ করি 913541, কোডটা দিলাম। কোডটা দেওয়ার পরে হচ্ছে আমাকে নেক্সট ড্যাশবোর্ডে নিয়ে আসে। ফাইবারে কাজ করতে গেলে আমাদেরকে বাধ্যতামূলক ফাইবার অ্যাকাউন্ট 100%, এখন যেভাবে ক্রিয়েট করবো ওভাবে হচ্ছে আমাদের 100% অ্যাকাউন্ট প্রোফাইল কমপ্লিট করতে হবে। তো স্টেপ গুলো হচ্ছে এখানে কিছু ইনফরমেশন চাই আমাদের কাছে। আমি একটু জুম আউট করলাম ব্রাউজারটাকে। ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, হোয়াট ব্রিংস ইউ অন ফাইবার বা হচ্ছে টু ফাইবার। তো এখানে ফাইবারে আমাদের সেম প্রোফাইল দুইভাবে কাজ করে, একটা হচ্ছে বায়ার হিসেবে আর একটা হচ্ছে সেলার হিসেবে। যেহেতু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আসছি, আমরা এখানে সেলার অ্যাকাউন্ট হিসেবে বা সেলিং এর কাজ করব, সেই জন্য হচ্ছে আমাদেরকে এখানে সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো সেলিং ফ্রিল্যান্স সার্ভিস সিলেক্ট করে হচ্ছে নেক্সটে চলে যাচ্ছে। হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার আর ইউ, আমরা কোন ধরনের ফ্রিল্যান্সার? সাইড হাসেল, সোলো ফ্রিল্যান্সার, এজেন্সি এমপ্লয়ি, এজেন্সি ওনার। আমরা সোলো ফ্রিল্যান্সার। নেক্সটে চলে যাই। হোয়াটস ইউর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স, বোথ দিয়ে দিচ্ছি। আর এই স্লো ফ্রিল্যান্সার দেওয়ার কারণ কি? আপনার সাথে কোনো পার্টনার আছে ফ্রিল্যান্সিং কাজ করার জন্য? না। সেজন্যই সোলো ফ্রিল্যান্স। জাস্ট গেটিং স্টার্ট, ফ্রিল্যান্স অনলাইন, ফ্রিল্যান্স অফলাইন, বোথ অনলাইন এন্ড অফলাইন। যেহেতু প্র্যাকটিস কাজ করতেছি, অনলাইন অফলাইন দিয়ে কাজ করি। ফিনিশ দেই।
ফিনিশ দেওয়ার পরে হচ্ছে কমপ্লিট ইউর সেলার প্রোফাইল এক্সপ্লোর ফাইবার ফাস্ট, আমরা এক্সপ্লোর করি, আমাদের অ্যাকাউন্টটা দেখাচ্ছে। এখন যে অবস্থায় আছি, এই মুহূর্তে যে অবস্থায় আমরা আমাদের প্রোফাইলটা দেখতেছি, এটা কমপ্লিট। আমাদের বাইং অপশন বা বায়ার মোডে হচ্ছে আমরা দেখতেছি। আমরা আমাদের প্রত্যেকের প্রোফাইল সেলার এবং বায়ার দুইটাতেই হচ্ছে আমরা দেখি। নামের মধ্যে ক্লিক করে হচ্ছে প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে আসার পরে হচ্ছে আমাকে এখানে ডিসপ্লে ছবি আপলোড করতে বলতেছে, ডিসপ্লে নেম অনেক কিছু দিতে বলতেছে। সরাসরি এখানে একটা অপশন দেওয়া আছে বিকাম এ সেলার, বিকাম এ সেলারের মধ্যে ক্লিক করি। অনেক হিন্ট দিচ্ছে, এগুলো এই মুহূর্তে পড়ার সময় নাই, পরবর্তী সময় পড়ে নিই। কন্টিনিউ করে নেক্সটে যাই। আচ্ছা, নেক্সটে আসার পরে হচ্ছে আমাকে এখানে নাম দিতে বলছে, ফুল নেম। আমরা এখানে যা কিছু দিব আমাদের ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে নামগুলো দেওয়া আছে, ইনফরমেশন গুলো দেওয়া থাকে, সেভাবে হচ্ছে আমরা নামটা দিব। ফার্স্ট টাইম লাস্ট টাইম ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে দেওয়া আছে সেভাবে দিবেন। আমরা এমডি রকিবুল হায়দার চৌধুরী দিয়ে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম লিখলাম। ডিসপ্লে নেমটা ম্যান্ডেটরি দিতে বলতেছে, ডিসপ্লে নেমটা আমাদের মতো করে আমরা একটু চেঞ্জ করে দিব। আপনার সুইটেবল যে কোনো নাম থাকলে সেটা দিয়ে দিন। ডিসপ্লে নেম দিলাম। ডিসপ্লে নেম দেওয়ার পরে হচ্ছে একটু স্ক্রল করে নিচে চলে আসবো প্রোফাইল পিক। এবং এই ড্যাশবোর্ডে যেহেতু চলে আসছি, এই ড্যাশবোর্ডে আসার পরে হচ্ছে কোনো কিছু ইনকমপ্লিট রেখে নেক্সট ড্যাশবোর্ডে যেতে পারবো না। আমাকে এখানে মেনশন করে বলেই দিচ্ছে স্টার মার্ক যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড, দিতেই হবে, না দিলে হচ্ছে আমাকে নেক্সটে যেতে দিবে না। আচ্ছা, এখন আপনার ছবি আপলোড করবেন। এখানে ছবি আপলোডের বিষয়টা আগে থেকেই বলে রাখি, মোস্ট রিসেন্ট ছবি এবং আপনাদের ফেস যেন দেখা যায় এমন ধরনের ছবি। এখানে কোনো কার্টুন, কোনো সেলিব্রিটি এবং যে কারো অন্য আপনার ব্যতীত অন্য কারো ছবি দেওয়া যাবে না। কারণ একটা সার্টেন টাইম পরে যখন প্রফেশনালি কাজ করবেন, একটা সময় পরেই তারা আপনাদের ফেস ভেরিফিকেশন চাইবে। এবং এখানকার ছবির সাথে যদি আপনার ছবি না মিলে তাহলে হচ্ছে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে বা হচ্ছে অ্যাকাউন্ট ব্লক করে দিবে। তার পাশাপাশি হচ্ছে আদার্স অন্য কোনো ছবি যদি আপলোড করেন, তারা হচ্ছে ওগুলো ফেলে দিবে, এখানে আপনার ছবি আপলোড করতে দিবেন, আপনার ছবি আপলোড করবেন। আমাদের ছবি চলে আসছে, ছবি আসার পর হচ্ছে শেয়ারে বাইট। আচ্ছা, আমাদের ছোট একটা ডেসক্রিপশন এখানে দিতে বলছে। এই ডেসক্রিপশনটা হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতেছি এবং কিভাবে কাজ করতেছি সেগুলো হচ্ছে আমাকে এখানে দিতে হবে। তাহলে হচ্ছে আমি ছোট করে শর্ট ডেসক্রিপশন লিখতেছি এবং এখানে মিনিমাম 150 ক্যারেক্টার বাধ্যতামূলক লিখতে হবে, না লিখলে হচ্ছে তারা নেক্সটে যেতে দিবে না আমার। একটা মিনিট একটু সময় দেবেন।
ওকে, আপাতত হচ্ছে 127 ক্যারেক্টার, ছোট একটা হাইপার হবে। আপাতত হচ্ছে 120, 150 ক্যারেক্টারের লিখতে। আচ্ছা, হবে না তাহলে। আপাতত হচ্ছে একটা ছোট ডেসক্রিপশন লিখলাম। ওয়ান 50 ক্যারেক্টার লিখতে বলছে, মোটামুটি ছোট একটা ডেসক্রিপশন লিখলাম। এটা আমাদের মতো করে হচ্ছে তৈরি করে নিব সবাই। আচ্ছা, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে প্রথমেই আমরা আসবো ল্যাঙ্গুয়েজে। ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংলিশ। বাংলা শো করতেছে, বাংলাটাই আগে সিলেক্ট করি। বাংলাটা হচ্ছে নেটিভ, দেন অ্যাড করি। বাংলার পরে হচ্ছে অ্যাড ল্যাঙ্গুয়েজে আসি, আসার পরে হচ্ছে ইংলিশে যাই। ইংলিশটা হচ্ছে আমাদের সবার ফ্লুয়েন্ট হবে।
দেন অ্যাড করে দেন। বাংলা ইংলিশের বাহিরে আরো যদি কারো যদি আরো কোনো ল্যাঙ্গুয়েজ জানা থাকে তাহলে হচ্ছে সেগুলো অ্যাড করে দিতে পারো। কন্টিনিউর মধ্যে ক্লিক করি, কন্টিনিউর মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাদেরকে ইউর অকুপেশন নামে একটা অপশন দেখাচ্ছে। এখানে মূলত হচ্ছে আমরা কি ধরনের সার্ভিস প্রোভাইড করব এবং কেমন ধরনের কাজ করতে যাচ্ছি লিঙ্কডইনে, সরি, কেমন ধরনের কাজ করতে যাচ্ছি ফাইবারে, সেটা উল্লেখ করে দিতে হবে। আর অকুপেশন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এ আমরা কি কি কাজ করব, আমরা মোটামুটি লোকাল এসইও বা এসইওর কাজ দেখেছি। তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, ফেসবুক অ্যাডস, তারপরে হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, এসইএম টা দেখেছি। সেটা হচ্ছে আমাদের ফেসবুকের অর্গানিক প্রমোশন। ডিসপ্লে অ্যাডভার্টাইজিং হচ্ছে আমার গুগল অ্যাডস এর কাজ এবং এসইও। বাকিগুলো এমনিতেই আমার চলে আসবে। টোটাল 5টা অপশনের বেশি হচ্ছে আমি আর কোনো অপশন ক্লিক করতে বা হচ্ছে সিলেক্ট করতে দিবে না। সার্চ ইঞ্জিন মার্কেটিং না দিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে দেয়, সেটা ইফেক্টিভলি কাজ করবে বেশি। এখানে ছোট একটা ফর্ম দেওয়া আছে, কবে থেকে কাজ করতেছি, 2024 টু 2024, মানে হচ্ছে এই বছরের শুরু থেকে এখন 5 মাস চলতেছে, তাহলে হচ্ছে 5 মাসের একটা এক্সপেরিয়েন্স, কাজ শুরু করেছি। অ্যাড নিউতে যাই, অ্যাড নিউতে আসার পরে হচ্ছে আমি আরো একটা সেক্টর নিয়ে কাজ করতে পারি। উম, সেটা হচ্ছে রাইটিং এন্ড ট্রান্সলেশনসে আসার পরে হচ্ছে আমার এখানে শুধু লিঙ্কডইন প্রোফাইলটার মধ্যে সিলেক্ট করে দিই। আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন নিয়ে কাজ করেছি। একই সাথে হচ্ছে কারো যদি কভার লেটার বা হচ্ছে রিজিউম রাইটিং এগুলো নিয়ে যদি কোনো রিসার্চ এন্ড সামারিজ নিয়ে যদি কারো এক্সপিরিয়েন্স থাকে তাহলে হচ্ছে এগুলো অ্যাড করে দিতে পারি। রিজিউম রাইটিংটাও দিয়ে দিলাম, এগুলো অপশনাল, দিলেও চলে, না দিলেও কোনো সমস্যা নেই। আমাদের যদি কারো ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি ওয়েব ডিজাইনিং, ডেভেলপমেন্ট অথবা হচ্ছে গ্রাফিক ডিজাইনিং এর কাজ পারেন, তাহলে হচ্ছে এখানে রাইটিং এন্ড ট্রান্সলেশনের জায়গায় গ্রাফিক ডিজাইনিং এ এসে গ্রাফিক্স এর কি কি কাজ পারেন সেগুলো হচ্ছে অ্যাড করে দিন। ফাইবারে মাল্টিপল কাজ করা যায়, ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি গ্রাফিক ডিজাইনেরও কাজ করা যায়, ওয়েব ডিজাইনিং এর কাজ করা যায় বা ডেভেলপমেন্টেরও কাজ করা যায়। আমরা আমাদের অকুপেশন গুলো সেট করলাম, সেট করার পর হচ্ছে আমরা কি কি স্কিল এখানে শিখেছি। আসেন, আমাদের প্রথমটা হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল। লিঙ্কডইন প্রোফাইলস, এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট অ্যাড করি, দেন অ্যাড এর মধ্যে আবার দেয়, দেন হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন, এক্সপিরিয়েন্স এর মধ্যে এসে এক্সপার্ট অ্যাড করি, লিঙ্কডইন লিখে সার্চ করি, ফুল প্রোফাইল ক্রিয়েশন, এক্সপার্ট, এর মধ্যে আসি ফেসবুক, ফেসবুক আগে দেখি নিচে আমাদেরকে ফেসবুকে শুধু অ্যাডসটা দেখাচ্ছে, এক্সপার্ট অ্যাড, আবার অ্যাডে আসি, এর মধ্যে এসে হচ্ছে আমরা পিন্টারেস্ট নিয়ে কাজ করেছিলাম, মার্কেটিং পার্ট অ্যাড। এভাবে করে হচ্ছে আমরা যতগুলো স্কিল শিখেছি মোটামুটি সবগুলো স্কিল হচ্ছে একটা একটা করে অ্যাড করে দিই। আচ্ছা, এডুকেশন, সার্টিফিকেশন এবং হচ্ছে আমার পার্সোনাল ওয়েবসাইট, এগুলো অপশনাল, দিলেও চলে না দিলেও কোনো সমস্যা নেই। এডুকেশনটা হচ্ছে কান্ট্রি লোকেশন বাংলাদেশ, সিলেক্ট করলাম, আচ্ছা, বসলো। কলেজ অর ইউনিভার্সিটির নেম, আচ্ছা, কলেজ অর ইউনিভার্সিটির নেমের মধ্যে ক্লিক করি। আমার প্রাইভেট আর পাবলিক ইউনিভার্সিটি হলেও প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটির নাম লিখে দিব, আর ন্যাশনাল ইউনিভার্সিটি হলে শুধু হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি ডিরেক্টলি লিখে দিবেন, ইউনিভার্সিটির নেমটা লিখবেন। এবং ডিগ্রি টাইটেলটা হচ্ছে এখানে দিবেন,
মেজর সাবজেক্টটা লিখবেন। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিচে টপিকটা সাজেশন হিসেবে দিচ্ছে, সিলেক্ট করে দেন ইয়ারটা লিখে দিবেন পাশে, স্ক্রল করে নিচে দেন, স্ক্রল করে নিচে দিলে হচ্ছে দেন অ্যাড এর মধ্যে ক্লিক করেন। Add। আমার এডুকেশনটা বসে গেছে। সার্টিফিকেশন পার্সোনাল ওয়েবসাইট। সার্টিফিকেশন হচ্ছে মূলত আমরা ডিজিটাল মার্কেটিং কোর্স রিলেটেড কোন ধরনের কোর্স করেছি, এগুলো অনলাইন রিলেটেড কোর্স যদি করে থাকি তাহলে হচ্ছে সেগুলো এখানে অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। এবং কোথা থেকে নিয়েছি, কোন সালে নিয়েছি সেগুলো অ্যাড করা যায়। শুধু হচ্ছে নাম, কোথা থেকে নিয়েছি, ইনস্টিটিউটের নাম বা হচ্ছে অ্যাডোব ফটোশপ বা হচ্ছে গুগল গ্যারেজ থেকে যে সার্টিফিকেট গুলো পাওয়া যায় সেগুলোর নাম দিয়ে দিলেই হবে। এটা অপশনাল, এটা না দিলেও কোনো সমস্যা নাই। পার্সোনাল স্যার, ওয়েবসাইট অফিস অ্যাপ্লিকেশনের উপর কোর্স করা আছে, ওই সার্টিফিকেট দিলে হবে না? হিসেব কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। কম্পিউটার অফিস এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো এগুলো এখানে কাজ অ্যাড করা যাবে, গেলে লিখেন, লিখে দিবেন, সমস্যা নেই। যদি অ্যাড করা যায় অ্যাড হবে। এখানে বলে দিছে ইনক্লুড এনি সার্টিফিকেট অর অ্যাওয়ার্ড দ্যাট আর রিলেভেন্ট টু সার্ভিস ইউ আর অফারিং। আমি মাউস কার্সর যদি সার্টিফিকেটের এই ড্যাশবোর্ডে রাখি তাহলে হচ্ছে আমাকে ওটা ইনপুট মানে ডিরেক্টলি বলে দিচ্ছে, ঠিক আছে। এখানে মূলত সার্টিফিকেট গুলো হচ্ছে আমি যে সার্ভিস গুলো দিব সেই সার্ভিস রিলেটেড যদি কোনো সার্টিফিকেট বা অ্যাওয়ার্ড থাকে সেটা অ্যাড করি, না থাকলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, পার্সোনাল ওয়েবসাইট। পার্সোনাল ওয়েবসাইটটা হচ্ছে প্রত্যেকটা ফ্রিল্যান্সারের জন্য আলাদা আলাদা একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকে, নিজেদের ব্যক্তিগত একটা সার্ভিস রিলেটেড ওয়েবসাইট থাকে, সেটাকেই হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট এবং পোর্টফোলিও ওয়েবসাইট বলা হয়। ইনক্লুড এ লিঙ্ক টু ইউর পার্সোনাল ওয়েবসাইট অর পোর্টফোলিও উইথ ইউর ওয়ার্ক স্যাম্পল। আমাদের এই মুহূর্তে কারো পার্সোনাল ওয়েবসাইট নাই, যার কারণে হচ্ছে সেগুলো আমরা এখানে অ্যাড করব না। এখানে কোনো প্রকার ফেসবুক লিঙ্ক, ফেসবুক পেজের লিঙ্ক, লিঙ্কডইন পেজ, লিঙ্কডইনের লিঙ্ক কোনো কিছুই দেওয়া যাবে না, যেভাবে আছে সেভাবে ফাঁকা থাকবে। এবং এটা প্রাইভেট বলা হচ্ছে। প্রাইভেট মানে হচ্ছে এটা আপনাদের যারাই শেয়ার করবেন এটা ফাইবারের মধ্যে স্টোর হয়ে থাকবে, কোনো বায়ারকেও দেখাবে না। আচ্ছা, যেহেতু এগুলো অপশনাল তাহলে হচ্ছে এগুলো আর দিচ্ছি না, কন্টিনিউ করে নেক্সটে চলে যাই। নেক্সটে আসার পরে হচ্ছে ইমেলটা আমাদের ভেরিফাই হয়ে গেছে, ফোন নাম্বারটা দিতে হবে। ফোন নাম্বারের মধ্যে ক্লিক করি, ফোন নাম্বার আমার যেটা সব সময় ওপেন থাকে সেই নাম্বারটা হচ্ছে এখানে টাইপ করে দিবেন এবং 1 থেকে শুরু হবে। ফোন নাম্বার টাইপ করে দিলাম আমি, এটা আপাতত জন্য হচ্ছে কন্ট্রোল এক্স বা কপি। ওকে, ফোন নাম্বার দেওয়ার ক্ষেত্রে কিছু প্রবলেমে পড়তে পারি। কিবোর্ডের কোন কি গুলো দিয়ে কাজ করতেন? আচ্ছা, আপনি যে কিবোর্ড যে কি গুলো প্রেস করছেন, কোনগুলো প্রেস করছি? নাম্বার আমারটা উঠানো তো আবার তো উপরের ডান পাশে নেই, উপরেরটায় উপরে থাকে আমার। ল্যাপটপে, হ্যাঁ, ল্যাপটপে জি। ল্যাপটপে উপরে ডান পাশে হ্যাঁ হ্যাঁ, ওনার কিবোর্ড নাই, না কি না, নাই, উপরে। ঠিক আছে। হুম। তো যারা ল্যাপটপ অথবা ডেস্কটপে কাজ করেন, যেমন আমার ল্যাপটপের কথা মানে চিন্তা করলে হচ্ছে আমারটার ডান পাশেও হচ্ছে এখানে কি দেওয়া আছে। তো কিবোর্ড যখন নাম্বার প্রেস করবেন ল্যাপটপ অথবা ডেস্কটপ থেকে ডান পাশের এই কি গুলো কাজ করে না। ফাইবারে মোবাইল নাম্বার লেখার সময় হচ্ছে এই নাম্বার গুলো কাজ করে না, এই ভার্টিক্যালি যে নাম্বার গুলো দেওয়া আছে সেই নাম্বার গুলো কাজ করে। আচ্ছা, যদি কখনো ভার্টিক্যালি এই নাম্বারও কাজ করতেছে না অথবা হচ্ছে
আমার এই কিটাও কাজ করতেছে না, সেই ক্ষেত্রে শর্টকাট প্রসেস হচ্ছে একটা ডেস্কটপে এসে একটা টেক্সট ডকুমেন্ট ফাইল ওপেন করবেন। টেক্সট ডকুমেন্ট ফাইল ওপেন করলাম, এখানে এসে হচ্ছে মোবাইল নাম্বারটা জিরো ছাড়া নাম্বারটা তুলবেন। নাম্বারটা তোলার পরে হচ্ছে পুরো নাম্বারটা কপি করে নিয়ে আমাদের হচ্ছে আমাদের যেখানে নাম্বারটা দিচ্ছি সেখানে হচ্ছে পেস্ট করে বসাই দিবেন। কাজ হচ্ছে এতটুকু, ঠিক আছে? এখানে এসে পেস্ট করে নাম্বারটা বসাই দিবেন। ওকে, উনার উনার যেহেতু হচ্ছে কাজ করছে তাহলে হচ্ছে বসে গেছে। যারা মোবাইল ডিভাইস থেকে মোবাইল নাম্বার সেট করতে যাবেন, মোবাইল ডিভাইস থেকে নাম্বার দেওয়ার ক্ষেত্রে হচ্ছে যে নাম্বারটা অ্যাড করবেন সেটা যেন সব সময় ওপেন থাকে, এবং ওই নাম্বারটা হচ্ছে অন্য আরেকটা ফোনে দিয়ে রাখবেন। কারণ এখানে ভেরিফাই বাই এসএমএস দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের মোবাইলে হয় একটা কল যাবে, না হয় হচ্ছে কোড পাঠাবে। কলই বিশেষ করে যায়, দ্বিতীয়বার কোডটা শুনে কোড বসাই দিবেন। তো মোবাইল ডিভাইসের কথা যেটা বললাম, মোবাইল ডিভাইসে হচ্ছে কল আসলে আমাদের মোবাইল নাম্বার দেওয়ার অপশনটা হচ্ছে অ্যাটেম্পটা অ্যাভেলেবেল থাকে না। আপনার মোবাইলে কোনো কল গেছে? না ভাই, কল আসলে মেসেজ আসে নাই। একটু ওয়েট করুন। সিজন এক্সপায়ার্ড হয়ে গেলে আবার সমস্যা। ভেরিফাই বাই এসএমএস আবার কি? আচ্ছা, এই যে দেখছেন 24 ঘন্টার জন্য হচ্ছে এটা ব্লক করে দিছে। আচ্ছা, 24 ঘন্টার জন্য ব্লক করে দিছে মানে হচ্ছে আগামীকাল রাত 10টার পরে এসে হচ্ছে আবার এই নাম্বারটা অ্যাড করতে পারবেন, ঠিক আছে? অ্যাটেম্পটা নিতে পারবেন। আচ্ছা তো ফোন নাম্বারটা এই মুহূর্তে যেহেতু অ্যাড করতে পারি না, সমস্যা নাই, আমাদের 80% হচ্ছে অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে। দেন ফিনিশের মধ্যে ক্লিক করি, ফিনিশের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাকে নেক্সটে একটা ড্যাশবোর্ডে যেতে বলতেছে। এখানে মূলত হচ্ছে আমরা গিগ ক্রিয়েট করি। এই মুহূর্তে কোনো গিগ ক্রিয়েট করব না, সরাসরি হচ্ছে আমরা আমাদের প্রোফাইলে যাব। প্রোফাইলে আসার পরে হচ্ছে আমাদের বেল আইকনের মধ্যে নানান রকমের নোটিফিকেশন দেখাবে। সবাই নোটিফিকেশন গুলো হচ্ছে একটু চেক করবেন। এখন প্রথম কাজ হচ্ছে প্রোফাইল থেকে চলে যাব সেটিংসে। সেটিংসে আসার পরে আমাকে এখানে ফোন নেম লিখতে বলছে, তাহলে হচ্ছে আপনার নামটা আবার লিখবেন। নামটা লিখলাম, নাম লেখার পরে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন, নিচের এই ড্যাশবোর্ডে আমাদের আর কোনো কাজ নাই। নাম সেভ করে দিলাম, সিকিউরিটিতে চলে যাই। সিকিউরিটি আসার পরে কারেন্ট পাসওয়ার্ড, তখন আমরা কোন ডিভাইস থেকে হচ্ছে ব্যবহার করতেছি সবকিছু হচ্ছে তাদের কাছে সেট হয়ে গেল। আচ্ছা, সিকিউরিটি কোশ্চানে এসে হচ্ছে প্লিজ একটা সিকিউরিটি কোশ্চান সিলেক্ট করবেন, দেন হচ্ছে ওটা আনসার লিখবেন। এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা সিকিউরিটি কোশ্চান সিলেক্ট করেন, সাবমিট করেন। সিকিউরিটি কোশ্চানও অ্যাড হয়ে গেছে। তো টু ফ্যাক্টর অথেন্টিকেশন যদি এখন অন করি, টু ফ্যাক্টর অথেন্টিকেশনটাও অন হয়ে গেছে। ফোন ভেরিফিকেশন, ভেরিফাই নাও, এটা হচ্ছে মোবাইল নাম্বার যখন অ্যাড হবে তখন হচ্ছে এটা অটোমেটিক্যালি চলে আসবে।
নোটিফিকেশনসে আর কোনো কাজ নাই, বিজনেস ইনফরমেশনে টোটালি কোনো কাজ নেই। আচ্ছা, এখন মূল কাজ হচ্ছে আমাদের অ্যাকাউন্টের ভেতর প্রোফাইলসে আসি। প্রোফাইলসে আসার পরে হচ্ছে আমাকে এখানে আমাদের আহ, নাম দেখাচ্ছে, নাম দেখানোর পরে ছোট একটা পেন্সিল আইকন দেখাচ্ছে। এটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা, দেখার পরে হচ্ছে আমরা একটু স্ক্রল করে নিচে আসি। আমাকে এখানে মূলত এই ড্যাশবোর্ডটাতে মূলত হচ্ছে ডেসক্রিপশন দেখায়, ল্যাঙ্গুয়েজ দেখায়, স্কিলস দেখায়, এডুকেশনাল সার্টিফিকেট দেখায়। কিন্তু প্রোফাইলের ভেতরে হচ্ছে আরো কিছু জিনিস আমরা ম্যানুয়ালি অনেক কিছু সেট করে আসছিলাম, সেই জিনিসগুলো হচ্ছে আমাকে এখানে দেখায় না। আবার আমাদের এখানে হচ্ছে ওনার প্রোফাইলের মধ্যে মোবাইল নাম্বারটা ঠিক মতো অ্যাড করতে পারি নাই, অথবা আমরা যারা আগে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছিলাম, কিন্তু হচ্ছে এখন নতুন করে সেট করব কিভাবে। যারা পুরাতন বা যাদের পুরাতন ফাইবার অ্যাকাউন্ট আছে, ওনাদের কাজ হচ্ছে তিনটা জায়গায় গেলে আপনারা বিকাম এ সেলার এই অপশনটা পাবেন। প্রথম অবস্থাতে হচ্ছে প্রোফাইল থেকে 4 নাম্বার অপশন বিকাম এ সেলার, এই ড্যাশবোর্ডে সরাসরি বিকাম এ সেলার দেখাবে। যদি এখানেও কোনো বিকাম এ সেলার না দেখায় তাহলে হচ্ছে সরাসরি কমিউনিটির ভিতরে যাবেন। এই যে কমিউনিটির ভিতরে আসলে একদম সবার নিচে বিকাম এ সেলার, তিনটা অপশনই একই রকম কাজ করে। বিকাম এ সেলারের মধ্যে ক্লিক করে এই যে বিকাম এ সেলারের মধ্যে ক্লিক করার পরে এখানে বিকাম এ সেলারের মধ্যে আবার ক্লিক করব। এখানে বিকাম এ সেলারের মধ্যে ক্লিক করলে নেক্সটে কন্টিনিউ কন্টিনিউ করে নেক্সটে গেলেই হচ্ছে আমাকে একদম ফুল প্রোফাইলের ডিটেলস ম্যানুয়ালি হচ্ছে আমরা যেভাবে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করেছি ঠিক ওভাবেই হচ্ছে আমাদেরকে অ্যাকাউন্টটা দেখাবে। ঠিক আছে, তো আমরা এখানে এসে হচ্ছে আমাদের অ্যাবাউটটা চেঞ্জ করে নিব এবং হচ্ছে কন্টিনিউ করে নেক্সটে গিয়ে নেক্সট ডেতে ফোন নাম্বারটা অ্যাড করব। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের মেইন প্রোফাইলে ছোটখাটো কিছু কাজ আছে। ছোটখাটো কাজ হচ্ছে প্রোফাইলে আসে। আমরা আমাদের হেডলাইন দিলাম, হেডলাইন দেওয়ার পর হচ্ছে একটু স্ক্রল করে নিচে আসি। আমাদের এখানে হচ্ছে এনরোল বা হচ্ছে আর্ন বেজ এন্ড স্ট্যান্ড আউট নামে একটা অপশন দেওয়া আছে। আমাদের এখানে কোর্স রিলেটেড হচ্ছে কিছু পরীক্ষা দেওয়া যায়। এনরোলের মধ্যে ক্লিক করি, ফ্রিতে একটা কোর্স পার্টিসিপেট করে একটা ব্যাচ পেতে পারি। এনরোলের মধ্যে আসি, সবগুলো কোর্স দেখা একদম সবার শেষে। এখানে বাকি যতগুলো কোর্স আছে সবগুলো পেইড কোর্স, তো একটা কোর্সই আছে যেটা সবার জন্য উন্মুক্ত এবং ফ্রি। ভিউ অল কোর্সেস এর মধ্যে ক্লিক করে একদম নিচে নেমে যাবে। স্পিড মনে হয় একটু স্লো, যার কারণে হচ্ছে একদম স্ক্রল করে নিচে আসতে সময় লাগতেছে।
একদম লাস্ট কোর্সটা এটা, এই যে কোর্সটা, এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি। এই কোর্সের মধ্যে ক্লিক করবেন। কোর্সের মধ্যে ক্লিক করলে হচ্ছে নেক্সট ড্যাশবোর্ডে আপনাকে পরীক্ষা দেওয়ার জন্য হচ্ছে একটা ওয়াচ কোর্স নাম দিচ্ছে। এই কোর্সটা মূলত হচ্ছে এক একজনকে এক এক ভাবে দেখাবে, বা কোশ্চেন গুলো এক একজনের ক্ষেত্রে এক এক রকম করে আসবে। তো এই ভিডিওটা দেখবেন, ভিডিও দেখার পরে হচ্ছে এখানে এই যে বলে দিচ্ছে চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2, টোটাল 30 মিনিটের একটা ভিডিও। 30 মিনিট নাকি একটু বেশি, যাই হোক, এই 2 মিনিট 17 সেকেন্ড এবং 1 মিনিট 15 সেকেন্ড, প্রায় 3.5 মিনিটের একটা ভিডিও দেখাবে এবং হচ্ছে ওই রিলেটেড কিছু কোশ্চেন করবে। সবগুলো আনসারই ভিডিওর ভিতরে দেওয়া আছে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আপনার চ্যাপ্টার ওয়াইজ তারা কোশ্চেন গুলো করবে। কোশ্চেনে পার্টিসিপেট করার পরে হচ্ছে পাস করলে, ফাইনাল কুইজে পাস করলে হচ্ছে আপনাকে বা আপনাদেরকে হচ্ছে এই কোর্সের এইরকম কিছু ব্যাচ দিয়ে দিবে, যেগুলো হচ্ছে আমাদের সেল বায়াররা যখন আমাদের অ্যাকাউন্টে আসবে তখন আমাদের অ্যাকাউন্টের মধ্যে এই ব্যাচ গুলো বায়াররা দেখতে পাবে, ঠিক আছে? এটা কমপ্লিট হয়ে গেলে হচ্ছে আপনাদেরকে সবাইকে ব্যাচ দিয়ে দিবে, তবে কোর্সে মানে এই পরীক্ষায় পাস করতে হবে, মিনিমাম 70%-এর উপরে পেতে হবে, পেয়ে যাবেন সবাই। আমাদের প্রোফাইল ক্রিয়েশন অপটিমাইজেশন শেষ। আরো একটা জিনিস হচ্ছে অপশনাল হিসেবে হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে ভেতরে কিছু সার্টিফিকেট সার্টিফিকেট অ্যাড করতে বলছে। এগুলো হচ্ছে সরাসরি গুগল গুগল গ্যারেজে যাবেন। গুগল গ্যারেজে গেলে হচ্ছে আপনাদেরকে গুগল রিলেটেড কিছু কোর্স, ডিজিটাল মার্কেটিং এর কোর্স দিবে এবং এগুলো সবগুলো হচ্ছে ফ্রি অনলাইন কোর্স এন্ড ডিজিটাল মার্কেটিং ট্রেনিং। যাবেন, এখানে সবগুলো ফ্রি, একটা একটা করে দেখবেন, টপিক বাছাই করবেন, ঠিক আছে? এখানে টাইপ, টপিক, সার্টিফিকেট সবকিছু হচ্ছে দেওয়া আছে। আর এটা যদি বেশি কমপ্লিকেটেড মনে হয় সেই ক্ষেত্রে হচ্ছে BYLC তে যাবেন, লিডারশিপ, BYLC তে ঢুকবেন। BYLC তে হচ্ছে একটা ফ্রি কোর্স দেয়, এখন আপনি কিনা সেটা শিওর না, ভিতরে গেলে দেখতে পারবেন। এই যে অনলাইন কোর্স ক্লিক করি, কোর্সে ক্লিক করলে হচ্ছে তারা এখানে ভিডিও দেখে আবার কিছু কোর্স দেবে। এই যে এগুলো সবগুলো, এই যে ফ্রি কোর্স একটা, এখানে ফ্রি কোর্স একটা আছে, ঠিক আছে? একটাই, একটা তো অনেকগুলো ছিল, এই যে আরেকটা। ফ্রি কোর্স গুলো লেকচার শুনবেন, শুনে শুনে হচ্ছে পার্টিসিপেট করবেন, আপনাদেরকে কোর্স দিয়ে দিবে, কোর্সের সার্টিফিকেটটা ডাউনলোড করে রাখবেন এবং কি রিলেটেড কোর্সে পার্টিসিপেট করছেন, অ্যাওয়ার্ড পাইছেন, সেটা হচ্ছে ওখানে অ্যাড করে দিবেন। শেষ। আসেন, আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারে। আমাদের ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন শেষ। রকিবুল হায়দার স্যারের হচ্ছে শুধু অ্যাবাউট, নেক্সট ডে তে হচ্ছে ফোন নাম্বার অ্যাড করবেন, অ্যাবাউট আর ফোন নাম্বার আর স্কিলস, এই। আর যদি পরীক্ষা দিতে মন চায় তাহলে হচ্ছে পরীক্ষাগুলো দিয়ে অ্যাড করে দিন। আব্দুল মুমিন স্যার বলেন। আর ওই যে আপনি বলছিলেন যে লিঙ্কডইনে কিছুদিনের ভিতরে আপডেট আসবে, ওই আপডেটটা কি আইছে নাকি?
এই আপডেটটা আমি শিওর বলতে পারতেছি না। তাদের যখনই আপডেট আসবে তখনই হচ্ছে এগুলো চেক করে দেখতে হয়। স্যার আমার দুইটা আইডি মনে করেন যে কানেক্টেড, একটা রিকোয়েস্ট দিছিলাম, দুইটা আইডি ওই রিকোয়েস্ট দেওয়ার পরে রেস্ট্রিকশন করে দিছে। দেখেন, এটা শুধু আপনার না, এটা অনেকের একই রকম অবস্থা, তো আপনার একা না। তো এখন কি করবো স্যার, একটা কি এখন খুলবো এখন? যেভাবে আছে সেভাবে ফেলে রাখেন। ইমেল চেক করবেন, ইমেলের মধ্যে হচ্ছে মেসেজ মেইল তারা করবে, প্রতিদিন ইমেল চেক করতে হবে। আর কোনো কোশ্চেন আছে স্যার? আর ওই আপনি যে এই আজকে ফাইবার অ্যাকাউন্ট খুলে দিলেন, জি। তো একটা ইমেল দিয়ে কয়টা অ্যাকাউন্ট খোলা যায়? একটা ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট। আচ্ছা। ফাইবারে এক ইমেলে মাল্টিপল করা যায় না। আর এখানে স্যার ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এগুলা যোগ করতে হবে না? এগুলো যখন সময় হবে সব কিছু দেখতে, এখন না। সুমিতা ইয়াসমিন ম্যাম বলেন। স্যার আমার প্রিন্টারেস্টের ভিতরে ঢুকতে গেলে ওখানে ইউজার নট ফাউন্ড লেখা উঠে বারবার, কিছুতেই ওটার পিন্টারেস্টে ভিতরে। পিন্টারেস্টে কিভাবে লগ ইন করতে? পিন্টারেস্টে লগ ইন লগ ইন করার প্রসেসটা কি একটু বলেন। লগ ইন তো আপনার ওই ভিডিও অডিও রেকর্ডিং দেখে আরে, আমি ওইটা দেখে আমার দেখে করতেছিলাম পরে। আমার রেকর্ডিং দেখে করেন সেটা তো আমি জানি, তবে হচ্ছে ওখানে কিছু প্রসেসের কথা বলছিলাম, কোন প্রসেসে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে গেছেন সেটা বলেন। আমার তো মনে নাই স্যার। ভিপিএন কানেক্ট করে পিন্টারেস্ট অ্যাকাউন্টে গেছেন? জি স্যার, ভিপিএন কানেক্ট করছি এবং হচ্ছে আমি ওই যে পিকচার গুলো যে সিলেক্ট করতে বলছিল, ওখানে পিকচার গুলো পর্যন্ত সিলেক্ট করছি, তারপরে থেকে আর লগ ইন করতে পারছি না, ঢুকতে পারছি না। মোবাইল থেকে না পিসি থেকে? মোবাইল থেকে স্যার। ওকে, ইমেল আইডি বসান, ম্যানুয়ালি টাইপ করবেন। দেন পাসওয়ার্ডের বক্সে ক্লিক করে পাসওয়ার্ড লিখুন। হয়ে গেলে সাইন ইন এ যাবেন। মোবাইল নাম্বার ভেরিফিকেশন, এক্ষেত্রে ওয়েট করা ছাড়া আর কিছুই নেই। আচ্ছা, এর অল্টারনেটিভ হয়ে আরেকটা আমরা ট্রাই করে দেখতে পারি। ইমেল আইডি দেওয়া আছে, নেক্সটে যাই। আমাদের ইমেইলে হচ্ছে একটা কোড যাবে, ইমেইলে যাই 394337। ওকে, কন্টিনিউ। এই যে দেখেন, ভেরিফাই ইউর আইডেন্টিটি। আসেন ভেরিফাই ইউর আইডেন্টিটির মধ্যে ক্লিক করে কি বলছে, open the camera app on mobile device, scan QR code the left, follow the steps from your mobile device। খামোখা কথা, মানে হচ্ছে লিঙ্কডইনের অ্যাপটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে হচ্ছে আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন।